ডিসি যে মাসুদ সে হচ্ছে অভিযানে যায় এবং এই যে সাংবাদিকদেরকে ধরে ধরে নিয়ে যায় এবং নানা ধরনের টিকটক কর্মকাণ্ড কিন্তু সে পরিচালনা করে। পুলিশ তুমি পোশাক ছাড়ো, মুজিব কোট গায়ে পড়ো। আমি জনগণ আশা করেছিল যে পুলিশের যে যে নিপীড়নমূলক চরিত্র, গণবিরোধী যে আচরণ, সেটার কিছুটা পরিবর্তন আমরা দেখতে পারবো এবং অন্তর্বর্তীকালীন সরকারও আমাদেরকে এ ধরনের একটা আশ্বাস দিয়েছিল। তারা জনগণের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অপচয় করে রীতিমতো একটা সংস্কার কমিশনও গঠন করলো, পুলিশ সংস্কার কমিশন। এবং আমরা দেখলাম যে এই কমিশন থেকে শুধুমাত্র যে পরিবর্তনটা আসলো সেটা হচ্ছে পুলিশের পোশাকের পরিবর্তনটা আসলো। তাদের যে গণবিরোধী আচরণ, তাদের যে ঔদ্ধত্যপূর্ণ অবস্থান, সেটার কোনো পরিবর্তন আমরা দেখলাম না। এবং নির্বাচিত সরকার আসার পরও আমরা দেখলাম আসলে তারা 10 দিন 15 দিনও হতে পারে নাই, তারই মধ্যে আমরা দেশব্যাপী পুলিশের এই মোরাল পুলিশিং, পুলিশের সাধারণ জনগণকে পেটানো, তাদেরকে হেনস্থা করা, সংবাদ কর্মীদের উপরে হামলা, এই ধরনের নেককারজনক ঘটনা আমরা দেখতে পারলাম। যা কিন্তু আমরা স্পষ্টভাবে মনে করি যে বাংলাদেশের যে গণতান্ত্রিক যাত্রার যে আকাঙ্ক্ষা আমরা রেখেছিলাম তার জন্য একটা গুরুত্বপূর্ণ এবং খুবই ভয়াবহ একটা রেড সিগন্যাল। এবং তার পাশাপাশি যদি আমরা বলি যে আসলে পুলিশের এই ধরনের অবস্থান কেন, বা তারা কোথা থেকে এই ধরনের সাহস বা ক্ষমতাটা পেয়ে থাকে। পুলিশ একটা বাহিনী যেটা হচ্ছে সম্পূর্ণভাবে জনগণের অর্থায়নে চলে, কিন্তু সবসময় তাদের অবস্থানটা থাকে নিপীড়কের পক্ষে, শাসকের পক্ষে এবং জনগণের বিরুদ্ধে। আপনারা জানেন যে আমাদের যে নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে যে আছে এহসানুল হক মিলন, সেই কিছুদিন আগে আসলে সম্পূর্ণ আইন বহির্ভূত সংবিধানকে অসম্মান করার মতো এক ধরনের বক্তব্য সে দিয়েছে। সেখানে সে বলেছে যে রাস্তাঘাটে যদি তরুণ তরুণীদেরকে দেখা যায় তাহলে তাদেরকে পুলিশিং করার এখতিয়ার সে পুলিশকে দিয়েছে। এই ধরনের কিন্তু কোনো ধরনের সিগন্যাল সে কোনোভাবেই দিতে পারে না। কোনো বৈধ এলাকায় একজন নাগরিক কখন ঘুরছে, কিভাবে ঘুরছে, কেন সেই পথ ব্যবহার করছে, এই ধরনের কোনো জিজ্ঞাসাবাদ কিন্তু পুলিশ করতে পারে না। এটা সম্পূর্ণভাবে সংবিধানের সাথে সাংঘর্ষিক একটা ব্যাপার। কিন্তু আমরা দেখছি যে তার এই ধরনের সিগন্যালের মাধ্যমে কিন্তু প্রতিনিয়ত নাগরিকদের যে আত্মমর্যাদা, তাকে হনন করার এক ধরনের এখতিয়ার পুলিশ পেয়ে বসেছে। এবং তার পাশাপাশি আমি আরো একটা জিনিস বলবো যে আপনারা জানেন যে জুলাইয়ের পরবর্তী সময় যারা কখনো দীর্ঘ 15 বছর ধরে 16 বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী কোনো আন্দোলনের সাথে যুক্ত ছিল না, এই ধরনের নানা ইনস্টিটিউশন, এই ধরনের নানা নেতাদের নতুনভাবে আবির্ভাব ঘটেছিল। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের ডাকসুর বর্তমানে যে সদস্যরা আছে, যে নেতারা আছে তারা। এবং অভ্যুত্থান পরবর্তী সময় এই ডাকসুর পরবর্তী সময় আমরা দেখেছি যে এই ইনস্টিটিউশনটা এবং বিশ্ববিদ্যালয়েরই অনেক শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের অনেক প্রশাসন কিন্তু মানুষের মনস্তত্ত্বে এই ধারণাটা বপন করেছে যে আপনি নিরাপত্তা এই ইস্যুটাকে সামনে নিয়ে এসে লাঠি হাতে এই দেশের অন্যান্য নাগরিকদের যে মর্যাদা এবং তাদের যে সাংগঠনিক অধিকার, তাকে আসলে আপনি রোধ করতে পারেন। আপনারা জানেন যে জুলাই গণঅভ্যুত্থান ঘটেছিল এবং জুলাই গণঅভ্যুত্থানে আমরা আসলে পুলিশদের যে চরিত্র আমরা দেখেছিলাম যে তারা সম্পূর্ণভাবে আওয়ামী লীগের একটা পেটোয়া বাহিনীতে পরিণত হয়েছিল এবং গণবিরোধী অবস্থানটাও আমরা দেখেছি। এবং সেই সময় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রত্যেকটা মিছিলেই আমরা স্লোগান দিতাম যে পুলিশ তুমি পোশাক ছাড়ো, মুজিব কোট গায়ে পড়ো। কারণ আমরা দেখেছিলাম যে আসলে পুলিশ সম্পূর্ণভাবে একটা দলের পেটোয়া বাহিনীতে পরিণত হয়েছে। অভ্যুত্থান পরবর্তী সময় আমরা যেই ধরনের কর্মকাণ্ড পুলিশের দেখছি তা কিন্তু সেই বিগত দিনের চরিত্রের মতোই। সে একজন নাগরিকের সাংবিধানিক যে অধিকার সেটাকে লঙ্ঘন করছে, তাদেরকে তল্লাশি করছে, তাদের উপরে প্রহার করছে এবং কাউকে সন্দেহজনক মনে হলেও সে তল্লাশি করতে পারে কিন্তু সে কিন্তু কোনোভাবেই তাকে প্রহার করতে পারে না। এবং নির্বাচনের পরে বিএনপি জোটভুক্ত সরকারকেও আমরা একই ধরনের কর্মকাণ্ডই করতে দেখছি, যা সম্পূর্ণভাবে গণবিরোধী অবস্থা। আপনারা জানেন যে সোহরাওয়ার্দী উদ্যানে কোনো ধরনের 144 ধারা জারি নাই, সেখানে নাগরিকরা ঘুরতে আসে। এই শহরে কি আমাদের যে পলিসি মেকাররা তারা কি যথেষ্ট রিক্রিয়েশনের জন্য পার্ক নির্মাণ করতে পেরেছে? পারেনি। সুতরাং উদ্যান সম্পূর্ণভাবে তাদের যে সাংবিধানিক রাইট সেটাকে লঙ্ঘন করা হচ্ছে। সুতরাং আমরা স্পষ্টভাবে বলতে চাই যে আপনারা জানেন যে যখন এই ধরনের কোনো অপরাধ করা হয় তখনই মাদক নির্মূল অভিযান এই জিনিসটাকে সামনে আনা হয়। এবং সাম্য হত্যাকাণ্ডের পেছনে যদি মাদকই দায়ী থাকে বলে আমরা যে অভিযোগটা পেয়েছি, সেটার এখনো কিন্তু কোনো সুরাহা হয়নি। আমরা এখনো জানি না যে ওখানে ওই সিন্ডিকেটটা কারা চালাচ্ছে। আপনারা জানেন যে বারবারই হচ্ছে এই যে ডিসি যে মাসুদ সে হচ্ছে অভিযানে যায় এবং এই যে সাংবাদিকদেরকে ধরে ধরে নিয়ে যায় এবং নানা ধরনের টিকটক কর্মকাণ্ড কিন্তু সে পরিচালনা করে। কিন্তু এখন পর্যন্ত আমরা তাকে সাংবাদিকদেরকে নিয়ে এরকম কোনো প্রেস ব্রিফিং করতে দেখি নাই যেখানে সে আসলে সিন্ডিকেট যারা চালায় তাদেরকে ধরতে পেরেছে, এই ব্যবসায়ীদেরকে ধরতে পেরেছে এবং তাদের বিষয়ে কোনো ধরনের আইনানুগ ব্যবস্থা নিতে পেরেছে। সুতরাং এই পুরো কর্মকাণ্ডকে আমরা এক ধরনের দমন করার মতোই কর্মকাণ্ড হিসেবে আইডেন্টিফাই করছি এবং মনে করি সম্পূর্ণভাবে ফুটেজের জন্য সেই ধরনের কর্মকাণ্ড করে থাকে। থ্যাংক ইউ।